বড় বলবেন দিল্লিতে দাদা আর বাংলায় দিদির ভয় লাগছে এমন তো দেবে। এই জলসার দিন বাড়িতে কুটুম এসতো কুটুম আল্লাহ দিলে চিঠিবাজগুলো যারা জলসার দিন কুটুম আছে 100-র মধ্যে 90 জন আসবে হারাম মাল খাবে ভক্তগণ শোবে। কত মাগরিবের সময় এসে গরুর গোশত শালা চাকরি 3 কিলো ধরে দেয়। হ্যাঁ না আর বাড়ি যাবে কবে? কালকে। তবে ভয় নেই, ইনশাআল্লাহ কাল সকালে যাবে ইনশাআল্লাহ। দুপুর বেলা ছাড়বে তবে যাবে। এমন তরকারিটা কুটুম কোটা চোখ নীল হয়ে যায়। ওরা যার মনে মনে করে জলসা তোলায় ভূমিকম্প হচ্ছে। শ্রোতারা খেপে গেছে সারা ধল্লি ধুলো করে দেবে। জল ঘন্টা খানি কে জলসায় বসি এইরকম আওয়াজ দেয়। পোল্ট্রি খাওয়া আওয়াজ পেয়ে একটু গরু খেয়ে আওয়াজ দেয় না। আমার চোখ বুধু হয়ে এবার শয়তানের চোখ হলুদ নারায় থাকবে পীরের হক সিলসিলা সিলসিলায় মুজাদ্দিদের যাওয়া আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো ফুলের সুমার চাঁদের হাসি নামাজ পড়তে ভালো বলে নামাজ পড়তে ভালোবাসি। জুমার নামাজ ছাড়া ফেরেশতারা খুঁজে পায় না। শোনে চাচা দোকান খুলে লোকে দোকানদারি কিরম হলো বলে আল্লাহর কি রে বলি না সকালবেলা সারা কার মুখ দেখেছি দিন ভালো যায়। চিঠির বাদ ফজরের নামাজ পড়ে সারা ওর থেকে খারাপ মুখ দুই নাই আর কারোর আছে। গরু ঘুমতে উঠেছে বেলা 8টার সময় ষাঁড়ের মতো পড়েছে ছেড়েছে সিংসি খালা করতে পেশাব করে কলম ধরে দোকানে গিয়ে বিসমিল্লাহ বলে দোকান খুলতে পেশাব করে পানি নেয় নে ফজরের নামাজ পড়ে নে লোকের বলতে তার মুখ দেখেছি তুই ভালো জানে তুই পেশাব করে পানি নিনি ফজরের নামাজ পড়িনি তোর মতো জালি মুখ দুনিয়ায় আর কারো এখানে এতগুলো চলছে এখানে যদি কোনো আলেম থাকে আমি চ্যালেঞ্জ করছি কোরআন হাদিস বলবো। এই বাবা কোরআন হাদিস বলবো সবাই বলো। শোনো যারা ফজরের নামাজ পড়ে না কিসের নামাজ বিশেষ করে যারা ফজরের নামাজ পড়ে না এখন বলবো যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের কানে মুতে দেয়। প্রমাণ না করতে পারলে নবীর মেম্বার কথা শুনছে আপনারা এটা বলতে পারে কারিমুল্লাহ ভাই তুমি ভাষাটা ওইরকম না বলে তুমি তো বলতে পারবে যে যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের কানে পেচ্ছাপ খালি ভাষাটা শুনতে ভালো লাগে। এটা বলতে পারবে না রে বাবা আমি তো ইচ্ছা করে বলেছি কেন যারা মোল্লা ছানারা এখন কালার অভিনয় করতেছে যে ঘুমো তার জাগানো যাবে আর যে জেগে ঘুম কথা বুঝতে পারি আমি যদি বলতো
শয়তান পেশাব করে না, এতে সেন্টিমেন্টে লাভ দুটো। আমি এই যে বললাম যারা ফজরের নামাজ পড়ে না, শয়তান কানে মুতে দেয়, এতে যদি লজ্জা শরম থাকে তাহলে নামাজ পড়বে। কথা শুনছেন না? শুনছেন না? আর কবে নামাজ পড়বে? ফুলপি মুরলি শালা ধরলি ধুলো করে ওই জন্য তোর বলেছে তুই যা বলবি সব ঠিক। তোর ভয়ে শালাদের ভয়ে বড় বড় কথা বলে না। আরে মুসলমানের বাচ্চা যারা আল্লাহকে ভয় করে না তারাই তো বউকে দেখে ভয় পাবে, এটাই স্বাভাবিক। আমার ওয়াজ বোঝাতে পারছি না? ভয় করো আল্লাহকে, খোদার কসম ওর 14 পুরুষ তোমার দেখে ভয় করবে। ঠিক আছে? আর আমাদের ছেলেরা এই যে জন ছেলেরা বছর ও শুধু আল্লাহ থেকে ভয় করবে। এইটা এরা সৌরবাড়ি যাবে, যে জিন্সের প্যান্ট পরে যাবে হাঁটুর কাছে যান শয়তান বোমে পাগলা কেন ছেড়ে, এ ঠিক না ভুল? প্যান্টটা পরে কোথায় বলবো? প্যান্টগুলো পরে কোথায় বলবো? আল্লাহর কি রে বাবা, পুরো ধনে খালি ওঠে মসজিদে নতুন জামায় শুক্রবার মসজিদে নামাজে গেছে, ইমাম সাহেব রুকুই গেছে, রুকুই যাবে না একবার বলে রুকুই গেছে। বাংলাদেশের বর্ডার পাশে আফ্রিকা চক্র দেখা যাচ্ছে। শোনো মুসলমানের বাচ্চা, হযরত আলী শেরে খোদা বলছে আমি আলী আমার জগৎ। বোতল বাহিনী এগুলো হারাম নাজায়েজ চলবে না। আচ্ছা বা এইগুলো জীবনে সর্বপ্রথম এই আমার মুখ দিয়ে শুনছে না এগুলো আপনারা আগে থেকে জানেন? আগে থেকে, শুধু আগে থেকে নয়, হাত প্যান্ট পরা ধরেছি ইনশাআল্লাহ সেদিন থেকে জেনে মানি নামাজ না পড়লে গোনা হবে জানি, পড়ি কার কি করার আজ করে নামাজ পড়বো কি করবি করেলে। রমজান মাসে রোজা হচ্ছে, ডায়মন্ড হারবার হোটেলে বিসমিল্লাহ বলে মুখটা গামছাতে বেঁধে আলহামদুলিল্লাহ বলে চালাচ্ছে। ও মনে মনে করে শালা ফেরেশতারা চিনতে পারবে। হ্যাঁ না? তাই এরা যদি খোদার ভয় অন্তরে থাকতো, দুনিয়ার কোন মানুষ যদি চিনতে না পারে, আল্লাহ পারে না। এক টুকরো রক্ত থেকে তোকে 5 ফুটের সুন্দর দেহ দিল, সেই আল্লাহ তোকে চিনবে না, নরেন্দ্র মোদী তোকে চিনবে? কথা বলে না? তাহলে আমরা জানি নামাজ না পড়লে গোনা হবে।